করো না। আর কাল তো তোমাদের দেখিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছিল বাইরে, আর কিন্তু আজকে সকাল থেকে এতটাই রোদ্দুর যে ঘুম থেকে উঠেই গরম লাগছে। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, এবার হচ্ছে ঠাকুরের পুজো করব। আর কাল তো দেখেছো ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম, সেই ফুলগুলো এখন পরিষ্কার করব, করে তারপর ঠাকুর পুজো করব। আজকের আকাশটা মেঘ আছে কিন্তু ভালোই রোদ্দুর, রোদ্দুরটা দেখেছো, ঝাঁ চকচকে একেবারে রোদ্দুর উঠেছে। তো রোদ্দুর উঠলে তো সবার ভালো লাগে জামা কাপড় কেচেই আগেই ছাদে মেলে দেওয়া, না তো বৃষ্টি হলে তো খুব অসুবিধা হয়ে যায়, জামা কাপড় রোদ্দুরে দেওয়া যায় না। এবার মাঝে মাঝে মেঘও করছে, যেহেতু মেঘ আছে বলে। এই ফুলগুলো পরিষ্কার করে নেব, আর এই যে গোপুর মালাটা খুলে তারপরে গোপুকে তো ওই রাতে শোয়ানো হয়, গোপুকে এখন তুলবো, তারপরে স্নান করাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে তো আমার পুজো করা হয়ে গেল, আর তোমাদেরকে সবটাই শেয়ার করলাম যে কেমনভাবে আমি পুজো করি, রোজই এরমভাবেই পুজো করি। তো আমাদের গোপু সোনাকে দেখো, আমাদের গোপুকে দারুণ মিষ্টি লাগে সব সময়, দেখো কি মিষ্টি লাগছে। আর আমার সব ঠাকুরগুলোকেই সুন্দর লাগে, আর ঠাকুর মানেই সুন্দর, তাই না? তো চলো, আমার তো এইদিকে পুজো করা হয়ে গেছে, এবার রান্না করে। তো পুজো করে উঠলাম, আর এইদিকে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলো দেখাই, এই যে বৃষ্টি হচ্ছে, আকাশের মেঘটা দেখো, এখন তো শরৎকালের আকাশ, দারুণ লাগে। দেখো ঘন কালো একেবারে মেঘ, সকালবেলায় দেখে কিন্তু মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে, যা আকাশে রোদ্দুর ছিল। হ্যাঁ, আকাশে মেঘ ছিল, কিন্তু আকাশ কিছু কিছু জায়গায় পরিষ্কার ছিল, যেমন এদিকটায় দেখো পরিষ্কার, আর এই দিকটায় ঘন কালো মেঘ। আর কিন্তু মনে হচ্ছিল না যে রোদ্দুরটা দেখে যে আজকের বৃষ্টি হবে, ভালো লাগছে, কিন্তু আজকের একটু গরম আছে। তো এইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত ফুটে গেছে, আর এখানে দেখো এই পটল ভাজা বসিয়েছি। আর এই পটল ভাজাটা বসাতে গিয়ে, আর এখানে দেখো, এই দেখো তেল ঠিকরে পড়েছে, আর এখানে এই দেখো আমার হাতে দেখো, বুঝতে পারছো, এই দেখো হাতে এইগুলোই সব তেল ঠিকরে পড়েছে, এতটাই তেল ঠিকরে পড়েছে, একেবারে জ্বালা করছে। এখানে অত ভালো করে বোঝা যাচ্ছে না, এই পুরো হাতটাই তেল পড়েছে, এই পুরো হাত। আর আমি এই পটলটা ভেজে, আর ওই পটলটা ভাজবো, ওইটা তরকারি করার জন্য। আমি ঠান্ডা জল দিলাম, দিতে একটু আরাম লাগছে, কিন্তু তবুও জ্বালা করছে। যখন খুন্তি দিয়ে ওই পটলটা নাড়ছি তখন খুব জ্বালা করছে। যাই হোক, আমি এই মশলাগুলো এখন ঢেলে তো বললাম মশলাগুলো ঢেলে নিই, আর মশলাগুলো নিতে গিয়ে দেখছি এই দেখো এই জায়গাটায় এমন পড়েছে, এটা তো ফোসকা পড়বেই, এটা ফোসকা পড়বে। আর মনে হয় এই যে এই জায়গাটায় পড়েছে না, এই জায়গাটায়ও ফোসকা পড়বে। আর এরকম রান্না করতে গিয়ে কাদের এরকম হয় কমেন্ট করে বলো, যে এরকম সব মেয়েদেরই হয়, রান্না করতে গিয়ে হাত ফাত পুড়ে যায়। তা আমার তো প্রায় সময় হয়, এরকম দেখানো হয় না, তাই আজকের ভিডিও করছি আর একটু তোমাদের দেখালাম। দেখেছো এইখানটায় ফুলে উঠছে, জানি না এটা বড় ফোসকা পড়বে কিনা, খুব জ্বালা করছে। দেখো এখন 11:15 বাজে, আর এই পেয়ারা আর শসাটা বার করেছিলাম, যে সকাল সকাল স্নান করে পুজো করে তারপর বসে খাবো।
শসাটা খেতাম না, শসাটা ভাতের সাথে খেতাম, কিন্তু পেয়ারাটা খাবো কিন্তু টাইমই পায় না। বলো, এই তো 11:45 বাজে, এখনও হাত আমার খালি হয়নি। ওইদিকে রান্নাটা, ভাতটা হয়ে এসেছে, ভাতটা ফ্যান গড়াবো, তারপর হচ্ছে তরকারিটা কষে বসাবো, এই করতে করতে তারপর মশলাগুলো বলো ঢালবো বলছি, এখনও ঢালা হচ্ছে না। তাই এই করতে করতে আর এই পেয়ারা খাওয়া হবে না। আর পেয়ারা কী বলো তো, আমি খেতে পছন্দ করি না, কিন্তু এটা এত সুন্দর দেখো, ছোট্ট পেয়ারা, কি ভালো লাগছে পেয়ারাটা, তাই পেয়ারাটা খাবো। আর হ্যাঁ, আমি ভাবলাম যে আমার নখগুলো বড় হচ্ছে পুজোর আগে, তাই না যেন ভাঙে। আর কাল ওই সন্ধেবেলায় একটু পাস্তা করেছিলাম, আর সন্ধেবেলায় পাস্তা করার সময় আনাজ কাটছিলাম, তাই ছুরিটা মানে পেঁয়াজ কাটছিলাম তো, আর পুরো নখের ওপর বসিয়ে দিয়েছি। আর পুরো দেখো একদম এর ওপর দিয়ে গেছে, বোঝাই যাচ্ছে না, এখানে ব্লার হচ্ছে। যাই হোক, আর এইরকম পুজোর আগে এরকম নখ ভাঙলে কার ভালো লাগে বলো, তাই এরকম নখটা ভেঙে গেছে। এখানে আলু পটল কষা হচ্ছে। আর জানো তো আমি কি মশলা ব্যবহার করি? ফার্স্টে দিয়েছিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর কষাচ্ছি। আগে পটলগুলো ভেজে রেখেছিলাম, তারপর পেঁয়াজ আলু ভেজে তারপর মশলাগুলো দিয়েছি, আর একটু হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। তো আমার কষানো হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো। আর এটা একটু কষা কষাই করবো, বেশি ঝোল বানাবো না। আর নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, তো রেডি হয়ে যাবে। এখন 12:05 বাজে, আর এই যে অবশেষে আমি পেয়ারাটা কেটে নিয়ে বসলাম। তো পেয়ারাটা এখন খাই। দারুণ খেতে। তো ওইদিকে তো তরকারিটা বসিয়ে এসেছি, তারপরে একটু টেবিলটা মুছে নিলাম, গুছিয়ে নিলাম। কাজ অনেক থাকে, কিন্তু কী হয়, কাজ করার সময় না ভিডিও করা যায় না, সেই জন্য পুরো ভিডিওতে তোমাদের দেখাতে পারি না যে ঘরে কতটা কাজ থাকে। তো এবার আমরা লাঞ্চ করব, আর লাঞ্চে চলো কি কি আছে তোমাদেরকে দেখাই। তো এখানে ভাত, এখানে ডিম ভাজা, আর এখানে হচ্ছে ঝিঙে ডাল। এই যে এক বাটি ছিল, তাই আমি একটু নিয়ে নিয়েছি বাটির মধ্যে। আর এখানে হচ্ছে গাজর আলু ভাজা, এখানে পটল ভাজা, এখানে হচ্ছে পটল আলুর তরকারি। এই তরকারিটা তো তোমাদের বললাম। আর এই রকমভাবে না নিরামিষ তরকারি দারুণ খেতে লাগে। আর এখানে হচ্ছে শসা কুচিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা লাঞ্চ করে নিই। তো এখন এখানে চা হচ্ছে, দুধ চা করছি, এটা আমার জন্যই চা হচ্ছে। আর এখানে মায়ের জন্য চা করা হয়ে গেছে। তো এবার চাটা নামিয়ে নেব। আজকে বেশি ওই পড়া লিকার করিনি, হালকাই লিকার করলাম। এখানে মা আর মেয়ে চা নিয়ে বসে পড়েছি, আর বিস্কুটের কোটো একবারে নিয়ে চলে এসেছি। মা যে বিস্কুটটা খায়, মা সেই বিস্কুটটা বার করে খায়, আর আমি এই বিস্কুটটা। হ্যাঁ, তো আমরা এখন চা আর বিস্কুট খাবো। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে, আর এই প্রতিদিনই তাই করি, সন্ধে দিয়ে আর মা আর আমি চা খাই। আর তোমাদের তো বলা হয়নি, আমার হচ্ছে 2 দিন আগে খুব জ্বর হয়েছিল। তাই হঠাৎ করে জ্বর এসেছিল, দুপুরবেলা, সকালবেলা থেকে ঠিক ছিলাম, তারপরে দুপুরবেলা খাওয়ার সময় আমার ইচ্ছাই করছে না, যে আমার খেতে ইচ্ছা করছে না। খেতে যখন বসেছি তখন আমার যেন কেমন লাগছে, এইটুখানি একটু ভাত নিয়ে বসেছিলাম, হঠাৎ আমি বুঝতে পারছি আমার শরীরটা কেমন একটা খারাপ খারাপ লাগছে। তারপরে দুপুর থেকে একদম এতই জ্বর, তারপরে ওষুধ আনলো, ওষুধ খেলাম, একটু উঠে বসলাম, আবার রাতে আবার জ্বর।
ওই নিয়ে দুদিন জ্বর ছিল না? হ্যাঁ, দুদিন জ্বর ছিল। তারপরে দুদিন পরে ওই কাল সুস্থ হয়েছি, তখন ওই ভ্লগ করলাম, আর এই আজকের ভ্লগ করছি এরকম। আর আমি তো ভাবছিলাম হঠাৎ করে এরকম জ্বর হলো পুজোর আগে, আর মানে ওষুধ তো আমার খেতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম যে এতটাই কষ্ট হচ্ছিল, ওষুধটা খাই কেন, এই হঠাৎ করে এরকম পুজোর আগের জ্বর আর শরীর খারাপে এই পুজোর সময় কারোরই ভালো লাগে না। তারপর এখন তো ঠিক আছি, ভালো আছি। তাই বনি বলছে তোমার এরকমই হয়, পুজোর আগে এরকম জ্বর হয়। আর আমার জানি না কেন আমার প্রচুর জ্বর আগে হতো, এখন তো হয় না, বেশ অনেকদিন পরেই জ্বরটা হলো। সেই মনে হয় বুবাইয়ের বিয়ের সময় জানো তো জ্বর হয়েছিল হঠাৎ, ওই রকম আমার এরকম হঠাৎ করেই। সেই মেহেন্দি পরেছিলাম, তোমাদের পরের দিনে বলেছিলাম, মেহেন্দি পরে আর তারপরে শরীরটা ভালো লাগছে না, তারপরেই রাতে জ্বর এসেছিল। তারপরে তো যেহেতু বাড়িতে একটা বিয়ে, আর সেই সময় ওরকম ভাবে থাকলে হয়, তাও তো শরীর খারাপ নিয়ে বেশ আনন্দ করেছি, কিন্তু পরের দিনে আর বেরোতে পারিনি। পরের দিনে এত কোমর যন্ত্রণা হচ্ছিল, পরের দিন বেরোতে পারিনি, সেই জন্য ভ্লগও করিনি। তারপরে তো তোমরা আবার দেখলে যে বউ ভাতে। যাই হোক, চা বিস্কুটটা খেয়ে নি। আমার কথা বলতে তাহলে অনেক কথা বলি। আর কি বলতো, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, সেই জন্যই অনেকটাই কথা বলে ফেলি। এত হালকা বিস্কুট ভেঙে পড়ে যাচ্ছে। এটা তো আরো, এটা হচ্ছে নোনতা বিস্কিট এটা। আর চায়ের সঙ্গে না বিস্কুট খেলে হয় না। ওবেলায় একটু গরম লাগছিল, কিন্তু এবেলায় একটু মানে গরমটা কম লাগছে, না তো খুব গরম লাগছিল বেলার দিকে যখন আমি রান্না করছিলাম। আমি তো একবার খেয়ে দিয়ে গিয়ে কাপড় মেললাম, দেখি একদম ধুলোর মতন বৃষ্টি পড়ছে, তা তুলে ফেললাম, তুলে ফেলে ফেলে তারপরে আবার দিয়েছিলে? হ্যাঁ, তারপর একটু শুয়ে পড়লাম, শুয়ে টুয়ে আবার বলি যে না, এ তো বৃষ্টি হবে না, ওদিকে মেঘ দেখছি, এদিকে আবার একটা দড়ি খাটালাম, খাটিয়ে সব ছেড়ে ছেড়ে দিলাম, দেওয়ার পরে আবার তোমাদের তো দেখাচ্ছিলাম যে একটু রোদ্দুর এলে সবাইয়ের অসুবিধা হয় না, বৃষ্টি একভাবে হলে জামা কাপড় একটু রোদ্দুরে দিলেও ভালো লাগে, মানে রোদ্দুর গায়ে লাগার মতন না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।